বাসায় মেহমান আসলে মেহমানের মুখে প্রশংসা শুনতে চাইলে অন্যান্য আইটেমের সাথে ডিম এইভাবে রান্না করে দেবেন। আপনার অনেক প্রশংসা করবে খেয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের ডিমের একটা ইউনিক রেসিপি রান্না করে দেখাবো। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তো প্রথমে কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে দিলাম। এরপর সামান্য লবণ ছিটে দিয়ে প্রথমে আমি ডিমটা ভেজে নেব। এক পাশ হয়ে গেছে, ডিমটা আমি উল্টিয়ে দিলাম। ডিমটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এই ডিমটা আমার ভাজা হয়ে গেছে, বাকি ডিমগুলো আমি একইভাবে তেলে ভেজে নেব। পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী ডিম নিতে পারেন। সবগুলো ডিম আমার ভাজা হয়ে গেছে, এখন আমি রান্না করব। তো সাথে থাকুন কিভাবে রান্না করি। রান্নার জন্য কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে দেব। পেঁয়াজগুলো বাদামি রং হওয়ার পর দিয়ে দিলাম টমেটো কুচি। এরপর দিয়ে দিলাম লবণ। এরপর একে একে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সামান্য পানি দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়ো। এখন মশলাটা খুব ভালো করে নেড়েচেড়ে দেব। এরপর সামান্য আদা বাটা দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা বেশ কিছুক্ষণ কষানোর পর সামান্য ঝোলের পানি দিয়েছিলাম। ঝোল খুব ভালো করে ফুটে গেছে। এরপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। ডিমের গন্ধটা যেন না থাকে, রান্নায় আরো ভালো স্বাদ আসার জন্য ম্যাগি মশলা দিয়ে দিলাম। এরপর খুব ভালো করে নেড়েচেড়ে দিলাম। এখন আমি ভেজে রাখা ডিমগুলো একে একে দিয়ে দিলাম। ডিমগুলো দেওয়ার পর নেড়েচেড়ে দিয়ে আমি রান্না করে নেব। বেশ কিছুক্ষণ পর আমার ডিম রান্না প্রায় শেষের দিকে। আর 5 মিনিট রেখে আমি নামিয়ে পরিবেশন করে নেব। সব শেষে দেখুন একবার। ডিমের ইউনিক রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবেন। আপনারা একবার হলো ট্রাই করবেন বাড়িতে, খুব ভালো লাগে খেতে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।